ওই কিয়ামতের মাঠে, বিচারের মাঠে পৃথিবীর সব মানুষ উঠে দাঁড়ায়া যাবে। যার যে আমল নামা ওই কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। দুনিয়ার জিন্দেগিটা কোন কাজে কাটাইলা? আল্লাহ বলবেন, বান্দা আমার সামনে দাঁড়াইয়া হিসাব দাও। ওই কিয়ামতের মাঠে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আপনি দুনিয়াতে যা করলেন আর করলেন না, সব কিছু কিরামান কাতিবিন লিখে রাখলেন। ওই কিয়ামতের মাঠে আপনার সামনে হাজির করা হবে। ওই কঠিন বিচারের মাঠ, নবী বলেন, যেই বিচারের মাঠে সূর্যটা মাথার আধ হাত উপরে চলে আসবে, মানুষগুলো সূর্যের তাপে মাথার মগজগুলি ভাতির মারের মতো ফুটতে থাকবে, কঠিন অবস্থা দাঁড়াবে। সেই কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আমাদের ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে এই অন্তরটাকে যদি আমি পরিশুদ্ধ করতে পারি, এই অন্তরকে যদি পবিত্র করতে পারি, এই অন্তরটাই কিয়ামতের মাঠে কাজে লাগবে। এই জন্যে আসুন, নবী বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি এই অন্তরটা ঠিক হয়, পরিশুদ্ধ হয়, তাহলে বান্দার সব কাজগুলি ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, চোখদিঘা নয় মোল্লাবাড়ি প্রবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, জাতির পথ প্রদর্শক হযরত উলামা ইকরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানদাতা, শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মজলিস, সর্বশ্রেষ্ঠ বাগান, কোরআন হাদিসের বাগান
আশিকিন, জাকিরিন, শাকিরিনদের বাগান তথা গুনাহ মাফের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাকি কাউসার, শাফিঈ মাহশর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ইয়াউমা, কিয়ামতের দিন, লা ইয়ানফাউ, উপকারে আসবে না, উপকার করবে না। মালুন, কামাই করা সম্পদগুলি কোনো কাজে আসবে না হাসরের মাঠে। ওয়ালা বানুন, এবং সন্তানাদিও কাজে আসবে না। পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, বিচারের মাঠ শুরু হবে। সেই বিচারের মাঠে আল্লাহ বলেন, কামাই করা সম্পদ কোনো কাজে আসবে না এবং সন্তানাদি কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে ব্যক্তি, ভাই কেমন করতেছে, বক্সের আওয়াজ ঠিক রাখেন, বাইরেই তো সব। ইল্লা মান আতাল্লাহ, যে ব্যক্তি নিয়ে আসবে, মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি তার অন্তরকে, কলবকে, হার্টকে, হৃদয়কে পরিশুদ্ধ করে কিয়ামতের মাঠে উঠতে পারবে। আল্লাহ বলেন, এই অন্তরটা কাজে আসবে, এছাড়া পৃথিবীর আর কোনো কিছু কাজে আসবে না। এই হলো আয়াতের তরজমা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। রাসূল বলেন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। যদি এই গোশতের টুকরাটা ভালো হয়, যদি এই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়, যদি এই গোশতের টুকরাটা পবিত্র হয়, সলুহাল জাসাদু কুল্লু, তাহলে তার সমস্ত শরীরটা ভালো হয়ে গেল। এরপরে নবী বলেন, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি এই গোশতের টুকরাটা খারাপ হয়, নষ্ট হয়, অপবিত্র হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে তার সমস্ত শরীরটাই নষ্ট হয়ে যায়। এরপরে আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জিনিসটার নাম কি তোমরা জানো? এই জিনিসটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। এই জিনিসটার নাম হলো কলব, অন্তর, হৃদয়, যেটা সুস্থ থাকলে সব কিছু সুস্থ হয়ে যায়, আর যেটা নষ্ট হয়ে গেলে সব কিছু নষ্ট হয়ে যায়। এই ইঞ্জিল, যে দেহটা ইঞ্জিলের মাধ্যমে চলে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ বানানোর পরে এই দেহ বানাইয়া দেহের ভিতরে ফু দিয়া একটা রুহু ঢুকাইয়া দিলেন। হার্ট, হৃদয়, কলব,
যেটা মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায়া দিলেন, দেওয়ার সাথে সাথে দেহটা নড়াচড়া করে। আবার যেদিন আপনার আমার মৃত্যু চলে আসে, তখন আবার এই দেহ থেকে রূহটা বের হইয়া চলে যায়। চলে যাওয়ার পর সাথে সাথে করে এই দেহটা জমিনের মধ্যে পড়ে যায়। এই রূহটা অন্তর থেকে বের হয়ে যাওয়ার পরে এই দেহের আর কোনো দাম থাকে না, এই দেহের আর কোনো মূল্য থাকে না। সন্তান বাবাকে আর বাবা বলে ডাকে না, মা সন্তানকে আর সন্তান বলিয়া ডাকে না। ও দুনিয়ার মুসলমান, এই হাত, এই হৃদয়, এই কলব যখন দেহ থেকে বের হইয়া চলে যায়, আজরাইলের সাথে চলে যায়, তখন এই দেহটা জমিনে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কি করে? আত্মীয় স্বজনরা চলে আসে, আসিয়া গোসল দিয়া গরম পানি তৈরি করিয়া জীবনের শেষ বারের মতো একটা গোসল দেয়। এরপরে সাদা 3 টুকরা কাপড় দোকান থেকে আনিয়া চিরদিনের মতো একটা পেজ দিয়া প্যাকেট করিয়া মসজিদের খাটের মধ্যে উঠাইয়া এরপরে আপনাকে আমাকে জানাজা পড়াইয়া ওই অন্ধকার কবরে রেখে দেয়, যেই কবরে মা সন্তানের সাথে যায় না, সন্তান মায়ের সাথে যায় না, দুনিয়ার কোনো মানুষ একজন আরেকজনের সাথে যায় না। এমন একটা ঘর আছে, আর এই ঘরের নাম হলো কবর। যে অন্ধকার কবরে দুনিয়ার কেউ আপন হয় না, যে অন্ধকার কবরে নেতার নেতাগিরিও চলে না, যে অন্ধকার কবরে ডাক্তারের ডাক্তারগিরিও চলে না, কোনো ক্ষমতা চলে না। ওই অন্ধকার কবরে যাওয়ার পর আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3টা প্রশ্ন করা হবে, একটা পরীক্ষা হবে। পরীক্ষার প্রশ্ন থাকবে 3টা। 1 নাম্বার প্রশ্ন, মা রব্বুকা, তোমার প্রভুকে, তোমাকে কে সৃষ্টি করলো? এত সুন্দর দেহ তোমার কে বানাইলো? এরে বান্দা, তোমার খাবারের ব্যবস্থা কে করলো? তোমাকে লালন পালন কে করলো? কে সেই তোমার প্রভু? পরিচয় দাও। ও দুনিয়ার মুসলমান, ওই অন্ধকার কবরে যখন আপনাকে এই প্রশ্ন করা হবে, যদি আপনি আপনার প্রভুকে বিশ্বাস না করেন, প্রভুর মালা গলায় না লাগান, এই অন্ধকার কবরে যাওয়ার পরে কিভাবে আপনি বলবেন আমার প্রভু আল্লাহ? বলা সম্ভব না। এজন্য দুনিয়ায় থেকে প্রভুর রশিটা গলায় লাগাইতে হবে। 2 নাম্বার প্রশ্ন করা হবে, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 2 নাম্বার প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিন কি? পরিচয় দাও। কোন ধর্মের অনুসারী তুমি দুনিয়াতে ছিলে, এটা আজকে আমার সামনে পরিচয় দাও। ও দুনিয়ার মুসলমান, এই অন্ধকার কবরে যাওয়ার পরে 2 নাম্বার প্রশ্ন ধর্মের পরিচয়। যদি আপনি ইসলামটাকে পরিপূর্ণ না মানতে পারেন, এই অন্ধকার কবরে কি জবাব দিবেন? উপায় থাকবে না, উপায় থাকবে না। 3 নাম্বার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক চোখের সামনে দেখাইয়া বলা হবে, ও বান্দা জবাব দাও, এই ব্যক্তিটাকে যা তোমাদের জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। যেই নবী দুনিয়ায় আসার পরে গোটা পৃথিবীর মানুষদেরকে হাতে পায়ে ধরে ধরে দ্বীনের দাওয়াত দিলেন, রক্তাক্ত হইলেন, মার খাইলেন, এরপরেও নবী দাওয়াত দিয়া বুঝাইলেন। এই নবীর চেহারাটা দেখাইয়া যখন বলা হবে, ও বান্দা পরিচয় দাও, এই ব্যক্তিটাকে যদি আপনি নবীর সুন্নত না মানেন, নবীর তরিকা অনুযায়ী না চলেন, আপনি অন্ধকার কবরে
নবীর পরিচয় দিতে পারবেন না। এজন্য দুনিয়ায় থেকে তিনটা প্রশ্ন শিখলেই হবে না, কাজ করতে হবে। এই অন্ধকার কবর পাড়ি দিয়া যে কিয়ামতের মাঠ কায়েম হবে, বিচারের মাঠ কায়েম হবে, যেখানে পৃথিবীর সব মানুষ উঠিয়া দাঁড়ায়া যাবে। এমন কোনো মানুষ নাই যেই মানুষটা উঠবে না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যে কোনো ধর্মের অনুসারী, ওই কিয়ামতের মাঠে, বিচারের মাঠে পৃথিবীর সব মানুষ উঠে দাঁড়ায়া যাবে। যার যে আমল নামা ওই কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। দুনিয়ার জিন্দেগিটা কোন কাজে কাটাইলা? আল্লাহ বলবেন, বান্দা আমার সামনে দাঁড়াইয়া হিসাব দাও। ওই কিয়ামতের মাঠে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আপনি দুনিয়াতে যা করলেন আর করলেন না, সব কিছু কিরামান কাতিবিন লিখে রাখলেন। ওই কিয়ামতের মাঠে আপনার সামনে হাজির করা হবে। ওই কঠিন বিচারের মাঠ, নবী বলেন, যেই বিচারের মাঠে সূর্যটা মাথার আধ হাত উপরে চলে আসবে, মানুষগুলো সূর্যের তাপে মাথার মগজগুলি ভাতের মারের মতো ফুটতে থাকবে, কঠিন অবস্থা দাঁড়াবে। সেই কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আমাদের ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে এই অন্তরটাকে যদি আমি পরিশুদ্ধ করতে পারি, এই অন্তরকে যদি পবিত্র করতে পারি, এই অন্তরটাই কিয়ামতের মাঠে কাজে লাগবে। এজন্যে আসুন, নবী বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি এই অন্তরটা ঠিক হয়, পরিশুদ্ধ হয়, তাহলে বান্দার সব কাজগুলি ভালো হয়ে যায়। আর যদি এটা নষ্ট হয়ে যায়, বান্দার সব কাজগুলি নষ্ট হয়ে যায়। এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করে কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আল্লাহ আমাদেরকে উঠার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।